সোমবার বিকেলেই পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিনিট 15 শাহী সাক্ষাতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, এবার কি তবে গেরুয়া শিবিরের পথে পা বাড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এই গুঞ্জনে যখন রাজনৈতিক মহল থেকে সিনে দুনিয়ার সরগম, তখন দিন তিনেকের মাথায় ফের নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শাহী সাক্ষাতের পর আচমকাই কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক প্রসেনজিতের? প্রশ্ন উঠছে। জল্পনা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবারে রাজ্যসভায় পাঠাতে পারে গেরুয়া শিবির, কারণ সোমবারই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তৃণমূলের সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক পদত্যাগ করায় যে আসনগুলি খালি হয়েছে, আগামী 24শে জুলাই তার ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই 3টি আসনই এবার বিজেপির হতে চলেছে। ওয়াকিবহল মহলের প্রশ্ন, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রসেনজিতের এই ঘন ঘন সাক্ষাৎ কি আদতেই সৌজন্যমূলক, নাকি নেপথ্যে রাজ্যসভার আসন তত্ত্ব, নাকি বাংলার সরকার গঠনের পর এবার রাজ্যসভার একটি আসনে তারকা মুখ পাঠাতে চায় বিজেপি সরকার? সেই কারণেই প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা যজ্ঞে যেন ঘি পড়ল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে উপস্থিত হন শতাব্দী রায়, ইউসুফ পাঠানরা। এই প্রথম নয়, ভোটের আবহে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতাও প্রসেনজিতের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, একথা সবাই জানে। এই বছর পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তার সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের যোগাযোগ আরও বেড়েছে। আর এই আবহেই প্রসেনজিতের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে, এমনকি ভোটের প্রার্থী হওয়া নিয়েও গুঞ্জন, ফিসফাস শুরু হয়েছিল। যদিও অভিনেতা এবং নেতা দুই পক্ষেরই দাবি ছিল এইসব একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। এরপর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাড়িতে আসা এবং এবার খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নবান্নে পা রাখাকে এক ইঙ্গিতপূর্ণ বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।